শহর কলকাতায় ফের বিরাট আগুন। রাত ১টার কিছু পরে আগুন লাগে খিদিরপুর বাজারে। ঘিঞ্জি এলাকায় হু হু করে ছড়িয়ে পড়ে আগুন। নিমেষে পুরো ছাই হয়ে যায় একের পর এক দোকান। স্থানীয়দের দাবি, ইতিমধ্যেই খাক হয়ে গিয়েছে প্রায় ১৩০০টি দোকান। বাজারের মধ্যে রয়েছে তেলের গুদাম, তাতে আগুন লেগে আরও ছড়িয়ে পড়ে, সেটিও পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুনের মোকাবিলায় এলাকায় দমকলের ২০টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছে। আগুনকে নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও পকেট ফায়ার রয়েছে, সেগুলিকে নেভানোর কাজ চলছে। তবে এলাকাবাসীর অভিযোগ, খবর দেওয়ার প্রায় ১.৫ ঘন্টা পর দমকল আসে। ততক্ষণ অবধি গঙ্গার জল দিয়েই আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করেছে ব্যবসায়ীরা। ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন দমকল মন্ত্রী সুজিত বসু, কলকাতার মেয়র ফেরাদ হাকিম সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। এদিন খিদিরপুর বাজারের ভয়াবহ অগ্নিকাণ্ড পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে তুমুল বিক্ষোভের মুখে পড়তে হলো খোদ রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বোসকে। স্থানীয়দের সঙ্গে তুমুল বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা যায় তাঁকে। মন্ত্রীকে কাছে পেতেই নানা অভাব অভিযোগ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন স্থানীয়রা। দেখুন, আমি একটা কথা বলি, এই কথাগুলো প্রচলিত কথা। আসতে গেলেও তো সময় জায়গা লাগবে, তো একটা গাড়ি আসতে গেলে সময় লাগবে। তো আমাদের তো ওয়ার্ডগঞ্জ থেকে গাড়ি এসছে, হেড অফিস থেকে গাড়ি এসছে, গার্ডেন রিচ থেকে গাড়ি, যেখান থেকে পাওয়া যাচ্ছে তত গাড়ি চলে এসছে। আর আমাদের লোকেদের জীবন বিপন্ন করে কাজ করে, যে দোকানও প্রচুর আছে, যাদের ঠিকভাবে দোকান করাটাও ঠিক, তারাও ঠিক মতো অনেক সময় করে না। আমি কারোর দোষ দিচ্ছি না, একটা ইনসিডেন্ট হয়েছে, আমরা দেখব। কি কারণে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ যে বিশাল তা দৃশ্যতই স্পষ্ট। রাতারাতি পথে বসেছেন শয়ে শয়ে ব্যবসায়ী। ব্যুরো রিপোর্ট, এক্সপোজ বার্তা।